হ্যালো বন্ধুরা, এটা আমার ফেসবুক পেজ নতুন খুললাম। আমার ইউটিউব চ্যানেলের লিংক এটার কমেন্ট বক্সে পিন করে রাখলাম। তোমাদের এই রকম যদি ভিডিওর দরকার থাকে বা জানার প্রয়োজন হয়, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ওখানে গিয়ে তোমরা এই রকম অনেক ভিডিও পেয়ে যাবে ই রিক্সা রিলেটেড। তো এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি আমি, এটা একটা কিউএসডি মডেলের ই রিক্সা। কিউএসডি মডেলের মানে এর কন্ট্রোলারটা পিছনে আছে আর কন্ট্রোলারটা পজিটিভে ব্যাক হয়, এটাকে বলে কিউএসডি। তো এখন কি হয়েছে, এটার যখনই অ্যাক্সেলেটার বাড়ানো হচ্ছে তখন কোনো রেসপন্স করছে না। বাট যদি গাড়িটাকে একটু রান করিয়ে, সেটা হাতে করে ঠেলে হোক বা পিছন থেকে ঠেলে হোক, অ্যাক্সেলেটার মারলে না প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে, মানে মনে হচ্ছে যেন কিছু ভেঙে চুরে গেল, এরকম একটা আওয়াজ হচ্ছে। তা এই রকম কন্ডিশন যদি তোমাদেরও হয় তাহলে তোমরা কি করবে? সর্বপ্রথম না, এই যে মোটরের মোটা 3টে তার আছে এটাকে চেক করবে। দেখতেই পাচ্ছ মোটরের যে 3টে মোটা তার আছে, এটাকে প্রথম তোমরা চেক করবে। আর একটা কথা বলে রাখি, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু হিন্দিতে আছে। যদিও আমি হিন্দি খুব একটা ভালো বলতে পারি না, তবু বলার চেষ্টা করি, আশা করি সবাই বুঝতে পারে। আর ফেসবুক পেজে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু শুধুমাত্র বাংলাতেই আসবে। আর এই ভিডিওটা আমি ইউটিউবেও আপলোড করব। এবার ইউটিউবটা যেহেতু হিন্দি ভাষায় আছে, যার জন্য বাংলা ভাষা খুব একটা ভালো হবে না, তবু আমি এই ভিডিওটা ইউটিউবেও আপলোড করব। আর তোমরা এখন যদি ফেসবুক থেকে দেখো ভিডিওটা অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে। ফেসবুক পেজটিকে ফলো করবে আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে তোমরা এই 3টে মোটা তার দেখবে এখান থেকে কোনো একটা লিড কেটে গেছে কি না। অনেক সময় হয় কি, যে মোটরে একটা লিড কেটে গেলে সেম প্রবলেম হয়, খুব ভাইব্রেশন হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে লিড কিন্তু কাটেনি, ঠিক আছে। 3টে এদিক থেকেও আছে, এটা হালকা র্যাশ, মানে যে কাভারটা হয় সে কাভারটা নষ্ট হয়ে গেছে, বাট এই ওয়্যারটা ঠিকই আছে। তো এই হচ্ছে সেন্সারের 3টে তার, সেন্সারের 3টে তার, ঠিক আছে। এবারে তোমরা কি করবে, এর যে পজিটিভ তারটা আছে না, সেটা নেগেটিভের সাথে জুড়ে দেবে। এখানে নেগেটিভের সাথে এটা জোড়া আছে, আর এটা বার্জার মুডে দিয়ে দেবে, দেখে নাও বার্জার মুডে। আর এর যে নেগেটিভ তারটা থাকবে, মিটারের যে নেগেটিভ তারটা, এইটাকে দিয়ে তোমরা 3টে লেগ মাপবে কত আসছে। যেমন দেখো, ফার্স্ট লেগ আমি মাপলাম 594, মানে এটা ঠিক আছে। এবার সেকেন্ডটা মাপবে, এটা আছে 595, মানে এটাও ঠিক আছে। এবার থার্ডটা, এই দেখো, এটার এই লেগটা কিন্তু অলরেডি খারাপ হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এর থেকে কি প্রমাণ হচ্ছে যে আমাদের এই মোটরটার সেন্সার, হোল সেন্সার যেটাকে বলা হয়, হোল সেন্সারটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। হোল সেন্সার পুরো খারাপ হয়নি, ওর একটা লেগ খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কি করতে হবে, মোটরটা খুলতে হবে আর সেন্সারটা চেঞ্জ করে দিতে হবে। গাড়িটা আগে যেমন চলছিল একদম দারুণভাবে স্মুথলি চলতে থাকবে। এগুলো সম্ভবত হয় খুব একটা লোডের কারণে, ওভারলোড হয়ে গেল বা হ্যান্ড ব্রেক তুলে কেউ যদি গাড়ি চালিয়ে দেয়, তবেই সেন্সারটার উপর প্রচণ্ড চাপ পড়ে, তখনই সেন্সারটা খারাপ হয়ে যায়। এই বিষয়ে তোমাদেরকে ধ্যান রাখতে হবে, মানে মনে রাখতে হবে যে প্রচণ্ড লোড কিন্তু গাড়িতে আমরা দেবো না। যেহেতু এগুলো একটা প্যাসেঞ্জার গাড়ি, অনেকে দেখবে সিমেন্ট চাপিয়ে নিচ্ছে, বালি চাপিয়ে নিচ্ছে, ইট পাথর চাপিয়ে নিচ্ছে, কিন্তু ওগুলো তো এর জন্য নয়। ওই লোডটা কিন্তু আলাদা লোড। ওটা যখন চেপে বসে, একটা এক বস্তা সিমেন্ট যেভাবে চেপে বসবে, গাড়িটাকে নিচের দিকে ঠেলবে, একটা মানুষ সেইভাবে নিচের দিকে ঠেলতে পারে না। তার যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটা কিন্তু চারিদিক ঘোরে। তাই তোমাদেরকে বলবো, প্যাসেঞ্জার গাড়িতে এত লোড দিও না, পারলে শুধুমাত্র প্যাসেঞ্জারই টানো। আর হ্যান্ড ব্রেকটা অবশ্যই খেয়াল করবে। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আরও কোনো ভিডিও তোমাদের যদি কোয়ারিজ থাকে বা কোনো কিছুর বিষয়ে জানার ইচ্ছা থাকে অবশ্যই জানাবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এর মানে কমেন্ট বক্সে আমি দিয়ে রাখলাম বা ডেসক্রিপশানেও দিয়ে রাখলাম। তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো সেম নাম্বারে। কল করার যে সময়টা সেটা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থাকবে। আর হোয়াটসঅ্যাপ তোমরা এনি টাইম আমাকে করতে পারো। তোমাদের যা কিছু সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবে, আমি যতটা আমার কাছ থেকে এখান থেকে বসতে সম্ভব তোমাদেরকে হেল্প করে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব।